তোমাকে যদি বলা হয় তুমি কত ঘন্টা পড়তে পারো, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা নাকি 5 ঘন্টা? কখনো ভেবে দেখেছো কেন পড়তে পড়তে তুমি এত দ্রুত ক্লান্ত হয়ে পড়ো? মাথা ব্যথা শুরু হয়, ঘুম চলে আসে। আমরা যখন কিছু পড়ার চেষ্টা করি তখন আমাদের মস্তিষ্ক একসঙ্গে 4টি ধাপে কাজ করে। প্রথমে চোখের মাধ্যমে লেখা স্ক্যান করে এবং সেই তথ্য ব্রেনের সংকেত হিসেবে পাঠানো হয়। এরপর ব্রেন সেই সংকেতকে ভাষায় রূপান্তর করে, যা আমরা মুখ দিয়ে উচ্চারণ করি। তারপর আমরা যে শব্দ উচ্চারণ করি তা কানের মাধ্যমে আবার শুনতে পাই। আর ঠিক এভাবেই পড়ার সময় আমাদের মস্তিষ্ককে সাধারণ কাজের তুলনায় কয়েকশো গুণ বেশি মেধা ও স্মৃতিশক্তি ব্যবহার করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি। এটা খুব সাধারণ একটি সমস্যা, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। একদিকে পড়া শেষ করতে হয়, অন্যদিকে সময় কম। কিন্তু জানো, এই সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারো এবং এর জন্য খুব সহজ কিছু কৌশল রয়েছে। আর আজ আমি তোমাকে জানাবো সেই সমস্ত কার্যকর কৌশল যা তোমার পড়ার গতিকে কয়েকশো গুণ বাড়িয়ে দিতে পারে। তুমি কি প্রস্তুত? তাহলে চলো শুরু করি। আর আমি জানি তুমি যখন পুরো ভিডিওটা দেখবে তখন তুমি নিজেও অবাক হয়ে যাবে কিভাবে কিছু সাধারণ কৌশল তোমার পড়ার গতিকে কয়েকশো গুণ বাড়িয়ে দিতে পারে। 1. চোখ নয়, মস্তিষ্ক দিয়ে পড়ো। হ্যাঁ, এটা দ্রুত পড়ার মূল চাবিকাঠি। আমরা অনেকেই পড়ার সময় শুধু চোখ দিয়ে শব্দ ধরে ধরে পড়ি। এতে একদিকে সময় লাগে বেশি, কিন্তু আসল অর্থটাই বুঝতে পারি না। তুমি যদি শুধু শব্দগুলোর দিকে মনোযোগ দাও তাহলে পুরো বাক্যের মানে বুঝতে সময় লাগবে। কিন্তু যদি মস্তিষ্ক দিয়ে পড়ো, অর্থাৎ বাক্যের সারমর্ম ধরার চেষ্টা করো, তাহলে তুমি কম সময়ে বেশি তথ্য বুঝতে পারবে। ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো তুমি যদি গুগল ম্যাপে একটা রাস্তা খুঁজতে যাও আর প্রতিটা বাড়ি, গলি বা দোকানের নাম আলাদা আলাদা করে পড়তে থাকো, তাহলে অনেক সময় লাগবে। কিন্তু যদি তুমি সরাসরি গন্তব্যের দিকে নজর দাও তাহলে দ্রুত সেখানে পৌঁছাতে পারবে। পড়ার ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। যদি তুমি শব্দ ধরে ধরে সময় নষ্ট না করে পুরো বাক্যের মূল ভাবটা ধরার চেষ্টা করো, তাহলে তোমার পড়ার গতি কয়েকশো গুণ বেড়ে যাবে। এই কৌশল অনুসরণ করতে পারলে তুমি শুধু দ্রুতই পড়বে না, বরং আরও ভালোভাবে বুঝতেও পারবে। 2. বাড়তি চোখের নাড়াচাড়া কমাও। হ্যাঁ, তুমি কি লক্ষ্য করেছো, যখন তুমি পড়ো তখন তোমার চোখ বারবার এক শব্দ থেকে অন্য শব্দে চলে যায়। এটাই তোমার পড়ার গতিকে ধীর করিয়ে দেয়। তোমার চোখ এক লাইন থেকে অন্য লাইনের দিকে না ছুটিয়ে পুরো বাক্যটি একেবারে স্ক্যান করার চেষ্টা করো। অর্থাৎ একবারে একাধিক শব্দ দেখতে চেষ্টা করো। যখন তুমি একসাথে কয়েকটি শব্দ ধরবে, একদিকে তোমার চোখের গতি কমবে, অর্থাৎ চোখের নাড়াচাড়া ভাব থাকবে না, এবং অপরদিকে পড়ার গতিও বাড়বে। 3. সাব ভোকালাইজেশন কমাও। হ্যাঁ, এটা দ্রুত পড়ার গোপন কৌশল। তুমি কি কখনো খেয়াল করেছো, যখন তুমি পড়ো তখন মনে মনে প্রতিটি শব্দ উচ্চারণ করো? এটাকে বলে সাব ভোকালাইজেশন। আর এটাই তোমার পড়ার গতি কমিয়ে দেয়। যখন তুমি মনের ভিতর প্রতিটি শব্দ আলাদা আলাদা করে বলো তখন পুরো বাক্যটি বুঝতে তোমার অনেক বেশি সময় লাগে। কিন্তু যদি তুমি শব্দগুলো একসঙ্গে চোখ দিয়ে স্ক্যান করো তাহলে বাক্যটি অনেক দ্রুত ধরতে পারবে। ভাবো তো, আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তখন কি প্রতিটি শব্দ আলাদা করে ভাবি? না, বরং আমরা বাক্যটাকে একসঙ্গে ধরে নিই। ঠিক তেমনি পড়ার সময় যদি তুমি একসঙ্গে বাক্যটি স্ক্যান করো তাহলে তোমার পড়ার গতি কয়েকশো গুণ বেড়ে যাবে। এই অভ্যাস করতে পারলে তুমি অন্যদের চেয়ে অনেক বেশি দ্রুত পড়তে পারবে। 4. পড়ার সময় আঙ্গুল বা পেন গাইড হিসাবে ব্যবহার করো। এটা খুবই কার্যকর। যখন তুমি পড়ো তখন আঙ্গুল বা কলম দিয়ে লাইনটিকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করো। এভাবে তুমি একদম নির্দিষ্ট পথে চোখ চালাতে পারবে এবং চোখ তাড়াতাড়িও স্ক্যান করতে পারবে। এই অভ্যাস তোমাকে একের পর এক লাইন খুঁজে পেতে সাহায্য করবে, যা তুমি দ্রুত পড়তে পারবে, কোথাও আটকে যাবে না। তুমি যদি আঙ্গুল বা কলম ব্যবহার করো তাহলে পড়ার গতি আরও বেড়ে যাবে। 5. গুরুত্বপূর্ণ শব্দ চিহ্নিত করো। আমরা অধিকাংশ সময় পড়ার টাইমে এই একটা ভুলই করে থাকি, প্রতিটা লাইন ধরে পড়ে কিন্তু সব শব্দের উপর মনোযোগ দেওয়া ভুল। তোমার পড়া যদি দ্রুত করতে হয় তাহলে শুধু গুরুত্বপূর্ণ শব্দগুলোর দিকে মনোযোগ দাও। বাক্যের মূল অর্থ বুঝে প্রতিটি শব্দের প্রতি আলাদা নজর না দিয়ে তুমি যে অংশটি পড়ছো সেটি পুরোপুরি বুঝে পড়ার চেষ্টা করো। এভাবে তুমি অনেক বেশি দ্রুত পড়তে পারবে। 6. নিয়মিত অনুশীলন করো। যে কোনো অভ্যাস গড়ে তুলতে নিয়মিত অনুশীলন প্রয়োজন। যেমন তুমি যদি প্রতিদিন 20 থেকে 30 মিনিট পড়া শুরু করো তাহলে কিছুদিন পর তুমি দেখতে পারবে যে তোমার পড়ার গতি বেড়ে গেছে। নিয়মিত অনুশীলনেই তুমি দ্রুত পড়া দক্ষতা অর্জন করতে পারবে। তাই একবারে শুরু না করে রেগুলার অনুশীলন করার চেষ্টা করো, যেটা একসময় তোমার অভ্যাসে পরিণত হবে। 7. সময়ের হিসাব রাখো। এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন পড়ো তখন সময়ের প্রতি মনোযোগী হও। 1 ঘন্টা তুমি কত পৃষ্ঠা পড়তে পারো অথবা প্রতিদিন তুমি কত চ্যাপ্টার শেষ করতে পারো সেটা হিসাব রাখো। পরে ধীরে ধীরে সময় কমানোর চেষ্টা করো এবং দেখো তুমি কিভাবে আরও দ্রুত পড়তে পারো। তুমি যদি এটা শুরু করো তাহলে সময়ের সাথে তোমার গতি বেড়ে যাবে।
আজ যখন পড়তে বসবে তখন তুমি এই সিক্রেটটা কাজে লাগাতে পারো। তুমি কি মনে করো যদি তুমি নিজের সময়ের প্রতি লক্ষ্য রাখো তোমার পড়ার গতি বাড়বে? তাহলে টপ কমেন্ট করো। 8. সহজ বই দিয়ে পড়া শুরু করো। হ্যাঁ, যদি তুমি কঠিন বই দিয়ে পড়া শুরু করো তাহলে তোমার মনোযোগ চলে যাবে এবং পড়তে অসুবিধা হবে। প্রথমে সহজ বই পড়ো যাতে তোমার মনোযোগ না হারায়। পরে যখন অভ্যাস হয়ে যাবে তখন কঠিন বইয়ের দিকে এগিয়ে যেতে পারো। 9. স্কিমিং এবং স্ক্যানিং শিখো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক। তুমি কি জানো স্কিমিং এবং স্ক্যানিং কিভাবে তোমার পড়ার গতি বাড়াতে পারে? স্কিমিং মানে হলো মূল বিষয়বস্তুর দ্রুত পড়ে ফেলা এবং স্ক্যানিং মানে হলো নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা। এই দুটি কৌশল তোমাকে দ্রুত তথ্য গ্রহণ করতে সাহায্য করবে। তাই আজ থেকে স্কিমিং এবং স্ক্যানিং শুরু করো। 10. মনোযোগ বাড়াও। হ্যাঁ, তোমাকে যদি প্রথমে প্রশ্ন করা হয় তোমার পড়ার রুমে কি কি আসবাবপত্র আছে, এটা একদমই জরুরি। যখন আমরা বই পড়ি 90% স্টুডেন্টই এই একটা ভুল করে। একসঙ্গে একাধিক কাজ হাতে নিয়ে পড়তে বসে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা টিভির সামনে রেখে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। এগুলো থেকে একেবারেই দূরে থাকো। তোমার পড়ার জায়গাটা হবে একদমই একান্ত নিরিবিলি, যেখানে তুমি এবং তোমার সকল বই খাতার সঙ্গে সম্পর্ক থাকবে। তাহলে আজই তৈরি করো এরকম একটি রিডিং রুম। তুমি যদি এই কৌশলগুলো অনুসরণ করো তাহলে তুমি দেখতে পারবে তোমার পড়ার গতি ধীরে ধীরে বাড়বে। কিছু ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই তোমার পড়ার অভিজ্ঞতা বদলে ফেলবে। তুমি কি প্রস্তুত? তাহলে আজ থেকেই তোমার পড়ার গতি বাড়াতে শুরু করো। তুমি কি জানো কিছু ছোট ছোট অভ্যাসের বদলে তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে? তাহলে এখনই শুরু করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং স্বপ্নপথে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, তোমার জন্য শুভকামনা।